করে বউ, এ বউ কোথায় গেলি? এই তো আমি একটু রান্না করছি। এই রান্না বান্না ছাড়, একটু এদিকে আয়। ফাটার জন্য ম্যাগি রান্না করছি তো, ওই জন্য দেরি হচ্ছে। দাঁড়াও আসছি। বলো কি হয়েছে? এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ম্যাগি ট্যাগি রাখবি, যা বলছি তাই কর। যাচ্ছি নিচ্ছি, যাচ্ছি, দাঁড়া। সারা বাড়িতে তো কেউ নাই গো, আব্বা তো নাই। আব্বা কোথায় গেল? কি হলো, কি ডাকছো কেন? কি হয়েছে বলো এবার। আমি বলছি বউ, আব্বা করে, আব্বা কোথায় গেল? আব্বা তো বলছিল বাজারে যাব, তাই মনে হয় বাজারে গিয়েছে। সত্যি বলছিস বাজারে গিয়েছে? কেন কি হয়েছে? আব্বার খোঁজ করছো কেন? আব্বার খোঁজ করছি কারণ একটা জমি নিতাম, জমি নিয়ে আবাদ করবো মাঠে। তো জমি নিয়ে কিসের চাষ করবা শুনি? তুমি কি চাষ করতে পারবা? হ্যাঁ হ্যাঁ, পারবো রে পারবো, বেগুনের চাষ করবো। আর অন্য কোনো কাজ পেলে না, তুমি এখন চাষ করবে? হ্যাঁ রে হ্যাঁ, ফালতু ঘুরে ঘুরে কি করবো বল, কত তো টাইম লস করলাম, এবার একটু চাষ করে একটু পয়সা ইনকাম করবো আবাদ করে। ওরে বাবা রে, আমার স্বামীর বুদ্ধি হয়েছে লাগছে। কি গো, এত বুদ্ধি কে দিল তোমাকে? কেউ দেয়নি, ওই এমনি এমনি হয়েছে। ও তাই নাকি? হ্যাঁ। ওই দেখো আব্বা বাড়ি চলে এসেছে। কি হয়েছে কি রে ফুটো, কি ব্যাপার? বলছি আব্বা, আমাকে একটা জমি কিনে দাও না, আমি আবাদ করবো জমিটা নিয়ে। জমি কিনে দেবো মানে? হে বুকাচুদা, জমি কিনে দেবো মানে? তুই একা কিন গাদা খেটে, আমি আর 1 টাকাও দিতে পারবো না তোকে। তাহলে আব্বা দিবে না? তাহলে না দেবো না, যা। কত আশা করে এসেছিলাম আব্বা তোমার কাছে, তুমি একটা জমি কিনে দেবে, তাহলে আমি ভালোভাবে ইনকাম করবো জমিটা থেকে। জমি কিনবি তো পয়সা আছে তো? আব্বা তুমি কিনে দেবে, তারপর আমি তোমাকে পরে শোধ দিয়ে দেবো। ও বাবারে, 1 টাকা ইনকাম করার বেলায় নাইকো, আর এখানে বেটা নাকি শোধ দেবে আমার জমির টাকা। এই যে বৌমা, বলেন আব্বা। এই ফুটোর মাথাটা খারাপ হয়ে গেছে কি দেখো দিনে, যাও পাগলা গারজে ভর্তি করে দিয়েছো। আব্বা আমি কি করবো বলেন তো, আপনার ছেলে আপনিই দেখেন। বাড়িতে বাজার করার টাকা নেই আর বলে কিনা জমি কিনে দেবে ওকে। যা ইনকাম করে কিনগা। তাহলে আব্বা, তাহলে আমি ইনকাম করবো না তাহলে? যা একটা টোটো কিনগা, টোটো কিনে রাস্তায় চালিয়ে বেড়াগা। আব্বা টোটো কিনে তো 10 টাকা করে ভাড়া দেবে, ওতে কি হবে? ওইতেও দেখা মাসে 20,000 টাকা ইনকাম হবে। যা ওই করগা, তাহলে আমি টাকা দিতে পারবো। এখন যদি একটা জমি কিনতে যাই 5 লাখের নিচে জমি হবে না, সেই জন্য বলছি 50,000 টাকা দিয়ে একটা টোটো কিনগা পুরানো। তাহলে আব্বা তুমি 50,000-এর বেশি দিতে পারবে না, তাই তো? হ্যাঁ তাই, ওটাই শেষ কথা আমার, 50,000-এর বেশি দিতে পারবো না। ঠিক আছে আব্বা, তাহলে তাই দাও, একটা টোটো কিনে রাস্তায় চালিয়ে বেড়াবো, যদি ইনকাম হয়তো হবে। এখন তো আমার কাছে নেই, ব্যাংকে আছে, কালকে তুলে এনে দেবো তোকে, ঠিক আছে? আজকে দিতে পারবো না। ঠিক আছে আব্বা, তাই দিও। তাহলে আমি চললাম এখন, কালকে আসবো। কি রে, কোথায় যাচ্ছিস এখন তুই? যাই একটু কালো কুত্তার সঙ্গে দেখা করে আসি, আমার বন্ধুর সঙ্গে। 1 টাকা ইনকাম করার বেলায় নাইকো, বাপের ধ্বংস করার বেলায় আছে। মাঝে মাঝে রাগু হয়, কিন্তু মামারা ছেলে, ওর মা নাইকো, সেই জন্য কিছু বলতে পারি না। এ হামছাপার আর সাদা কুত্তা, শোন তাহলে। হ্যাঁ বলেন বড় ভাই। কালকে কি বলেছিলাম তোদেরকে মনে নেই? হ্যাঁ বড় ভাই, আপনি তো ফুটোর বাড়িতে হামলা করতে বলেছিলেন, গিয়েছিলাম বড় ভাই, কিন্তু কাউকে পাইনি খো বাড়িতে। আর সাদা কুত্তা তুই? বড় ভাই, ওই দরজার কটুকে আর ভাবিকে কত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না বড় ভাই, কি করব? তাহলে দরজার কুটু আর ওর মা গেল কোথায়? বড় ভাই একটা কথা বলবো? কি বল তাহলে। বড় ভাই, ওই ফালতু ফালতু বাধাই আপনার বউকে নিয়ে চলে গেছে। তাহলে দরজার কুটুকে তো পাওয়া যাবে, তাকেও তো পাচ্ছি না। দরজার কটু আর ভাবি বাধাই ফালতুর কাছে আছে যত সম্ভব। কি কথা বলিস রে, ফালতু আবার বউ নেবে? ওর তো একটা ছেলে হয়ে গেছে, আবার কিসের বউ নেবে ও? বড় ভাই নিতেও পারে, ফালতু তো খুব গোপাগলা, সেই জন্য বলছি। যা করবি তাড়াতাড়ি কর, কিন্তু আমার দরজার কুটুকে আমার কাছে এসে দে। কতদিন দেখিনি আমার ছেলেটাকে, যেখানে পাবি সেখান থেকে ধরে নিয়ে আসবি। চেষ্টা তো করছি বড় ভাই, কিন্তু কোথাও না পেলে কি করবো বলেন? তবে আরেকবার চেষ্টা করে দেখবো। এই শালা, এ আমি কি দেখছি? মেরে বিকাশ দত্ত তাহলে মরেনি, এখনো বেঁচে আছে? এটা কি করে সম্ভব? নিজের হাতেই তো মেরে দিলাম ওকে। আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। আপনার কাজটা করে দেওয়ার জন্য যাই গিয়ে কালো কুত্তাকে খবরটা দিতে হবে, না হলে এখানে থাকলে এমএলএ সাহেব যদি দেখে ফেলে আমাকে, তাহলে আবার আরো বিপদ আছে। চলে যাই তাড়াতাড়ি। আমি কি দেখলাম? আমার তো নিজের চোখেও বিশ্বাস হচ্ছে না, আমার নিজের চোখ দিয়ে কি দেখলাম। আর শোন কালো কুত্তা আর হামসাপার, তোদের দুজনকে একটা কথা বলছি। হ্যাঁ বড় ভাই বলেন, কি কথা? আর আমি যে বেঁচে আছি এই খবরটা জানে কেউ না জানে, ঠিক আছে তো? গোপনে রাখবি আমার খবরটা। ঠিক আছে বড় ভাই, ও টেনশন করতে হবে না, আপনার খবরটা গোপনে রাখবো। বড় ভাই একটা কথা ভেবে পাচ্ছি না, ফুটো কোথায় গেছে? ফুটোকে তো খুঁজে পেলাম না। আসলে বড় ভাই, তুমি মরে যাওয়ার পরে না, তোমার মরা খবরটা শুনে আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম, সবাইকে ভাই বলে সম্মান দিতে হতো, এখন বুক ফুলে বেড়ে বেড়াবো। হবে বোকাচোদা, তুই কি করে ভাবলি এমএলএ বিকাশ দত্তর মরণ হবে? সেটা তো নিজের চোখে দেখতে পাচ্ছি বড় ভাই। বলছি বড় ভাই, তাহলে আগে ভাবিকে আর দরজার কুটুকে খুঁজবো, না আগে ফুটো দেখে খুঁজবো? আগে তোর ভাবিকে আর দরজার কুটুকে খুঁজে নিয়ে যা, তারপরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে যাচ্ছি। হ্যাঁ যা যা যা, তাড়াতাড়ি যা। আমার দরজার কুটুকে কতদিন দেখিনি আমি আমার এই চোখ দিয়ে। চল তো চ। হ্যাঁ ঠিক আছে, চ চ। দরজার কুটুরে, তোকে কত মিস করছি আমি। মাথা নষ্ট, এই মনে অনেক কষ্ট। এবার মনে হয় আমি পাগলা হয়ে যাব। ফুটো,
আর কালো কুত্তা, তোদের দুজনকে এমন শিক্ষা দেবো আমি, সারা জীবনেও মনে থাকবে তোদের। তোরা আমাকে মারতে চেয়েছিলি না, এবার দেখবো কে কাকে মারতে চায়। তোদের দুজনের মরণ এবার আমার হাতে আছে। কতদিন কোলে নিয়ে নিগো তোমাকে আমি। বাহ, তুমি খুব ভারী তো, খুব ওজন তোমার। আমাকে নেনি দাও, কিন্তু আমার ভালো লাগছে না। তুমি আমাকে শাড়ি কিনে দাওনি, আমি তোমার সাথে কথা বলবো না, যাও, আমি তোমার উপরে অনেক রাগ করেছি। পুরি ট্যাগ করলে হবে? ট্যাগ করছো কেন? কিনে দেবো, কিনে দেবো, চলো আজকে কিনে দেবো। না তুমি দেবে না, তুমি মিথ্যে কথা বলছো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, আমার ভালো লাগছে না, যাও। দেখো দিনি দেবো বলছি তো, আজকে দেবো, চলো চলো এক্ষুনি দেবো তাহলে। সত্যি বলছো, দেবে তো? হ্যাঁ সত্যি বলছি গো, দেবো দেবো। কালো কুত্তা, কালো কুত্তা, কালো কুত্তা, কা, 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 কা। কি হলো রে বোকাচোদা, এত ডাকার কি আছে? হ্যাঁ কালো কুত্তা, রোমান্টিক ফিল করছি, তো দরজাটা মেরে দিয়ে করতে পারছি না। আহে বোকাচোদা, তুই এইভাবে চলে আসবি কে জানছে? কালো কুত্তা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল, ষাঁড়ের মতো নাচিল্লিয়ে। কালো কুত্তা, কথাটা যদি বলি তোকে, তাহলে তোর মাথা ঘুরে যাবে। কি এমন কথা ফুটু ভাই, তাই তোমার কথা শুনে মাথা ঘুরে যাবে? বলো তো দেখি। হ্যাঁ ভাবি, ঠিকই বলেছি, আমার কথা শুনে মাথা ঘুরে যাবে। আহে পাগল চোদা, বেশি বকবক না করে কি হয়েছে সেটা বল, কাজের কথা বল। কালো কুত্তা, তাহলে শোন। হ্যাঁ বল বল। ওই এমএলএ বিকাশ দত্ত এখনো মরেনি খো, এমএলএ বিকাশ দত্ত এখনো বেঁচে আছে। কি বলছিস রে সব? ফুটো, তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? সত্যি বলছো ফুটু ভাই, এমএলএ সাহেব এখনো বেঁচে আছে? হ্যাঁ সত্যি বলছি, আমি নিজের চোখে দেখে আসলাম। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এমএলএ সাহেব এখনো বেঁচে আছে। আরে বাড়া, তা কি করে সম্ভব? আমি তো নিজের হাতে ওকে গুলি করে মেরে আসলাম, তারপরে আবার কি করে বেঁচে যায়? আমিও তো সেটাই ভাবছি কালো কুত্তা, আমরা তো নিজের হাতে মেরে আসলাম ওকে। চাই এবার কি হবে তাহলে? এবার তো এমএলএ সাহেব আর আমাদেরকে থাকবে না কো, এবার তো প্রতিশোধ নেবেই। হ্যাঁ ঠিকই বলেছি কালো কুত্তা, চল আমাদেরকে পালিয়ে যেতে হবে এখান থেকে, তাহলে আমাদেরকে ধরতে পারলে তখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, আমাদের কাছে ছাড়বে না। হ্যাঁ গো, এখন কি হবে যদি আমাদেরকেও মেরে দেয়? আমার খুব ভয় পাচ্ছে। যা শালা, কি করতে কি হয়ে গেল? আমাদেরই ভুল ছিল বুঝলি ফুটো। সেই দিন ওকে গুলি করার পরে ওকে চাকু দিয়ে জবাই করতে হতো, তারপরে শালা মরতো। আমাদের ভুল হয়ে গেছে, ওইভাবে ফেলে রাখা ওকে ভুল হয়ে গেছে আমাদের। হ্যাঁ তাই করতে হতো, কি করে যে কি হয়ে গেল, এখন আর কিছু উপায় নেই খো, এবার আমাদেরকে পালিয়ে বেড়াতে হবে এমএলএ সাহেবের ভয়ে। কি করবি কি এখন তাহলে? হে কালো কুত্তা, আমি এখন বাড়িতে যাই, ঠিক আছে? আমার বাড়িতেও যখন তখন হামলা করতে পারে এমএলএ সাহেবের লোকজন, সেই জন্য বলছি আমি বাড়িতে যাই, বাড়ি গিয়ে তারপরে এসে তারপরে আলোচনা করবো। ঠিক আছে তাহলে যা। যা শালা, কমনে কি যে গেড়াকল বেঁধে গেল এবার। কি গো, এদিকে ঘোরো তুমি? হ্যাঁ বলো। চলো তাহলে, আমি শাড়ি কিনে দাও, বাজারে চলো। সমন্তি মাগি, এখানে আমি টেনশনে মরছি আর এখানে শাড়ি কিনে দাও। ঠিক আছে, তুমি আমাকে মিথ্যে কথা বললে, আমি আর শাড়ি নেবো না, যাও। পুরি দেখো দিনে রাগ করছে। কিনে দেবো দেবো, চলো চলো এক্ষুনি চলো। ঠিক আছে চলো তাহলে। এই কেলটু, উস্তাদ কোথায় গেল? উস্তাদকে তো দেখতে পাচ্ছি না। ও মনে হয় সেই এমএলএ সাহেবের বোর কাছে গেছে যত সম্ভব। যা বাড়া, কি বলিস রে তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি রে। একটু আগেই তো ছিল রে, হঠাৎ করে চলে গেল। শালাই পৃথিবীতে এরকম লোকও আছে যে আপন চাচিকেও ছাড়ছে না। আমি সেটাই ভাবছি রে কিন্তু শালা যা বলিস তাই বল, আমাদের উস্তাদ কিন্তু সেই একবার ঘোর, একবারে আপন চাচি বাচি মানছে না। তাই তো হয়ে গেল রে, যা দেখছি এখন যুগ কমে গিয়েছে। বাঁচাও, আমাকে বাঁচাও। এই কেলটু, আমাদের উস্তাদ মনে হচ্ছে না বাঁচাও বাঁচাও করছে। বাবারে, মরে গেলাম। কি তাড়া তেড়েছে রে কেলটু। কি হয়েছে উস্তাদ, এরকম করছো কেন তুমি? আর বলিস নি রে, মরতে মরতে বেঁচে গেছি আমি একবারে। কি হয়েছে মামা, কি হয়েছে বলবা তো, না বললে কি করে বুঝবো আমরা? আরে ভাগ্নি, কি আর বলবো রে, ওই যে আমার চাচা এমএলএ সাহেবের বোর কাছে গিয়েছিলাম, যে ধরা পড়ে গেছি আমি। কি বলছেন উস্তাদ আপনি? এমএলএ সাহেব তো মারা গেছে বলছিল। না রে, ওই চাচা মরেনি খো, ওই চাচা নাটক করছিল। না হলে মরা মানুষ কোনোদিন বেঁচে ফিরে? কি যে বলেন বড় ভাই, আপনি তো পুরো একবার চমকিয়ে দিলেন আমাদেরকে। হ্যাঁ রে, আমি ঠিকই বলছি তোদেরকে। চাচির কাছে গিয়েছিলাম, চাচির কাছে গিয়ে দেখছি আমার চাচা শুদ্ধ চলে এসেছে। তারপরে উস্তাদ কি হলো কি? তারপরে আমার বেশিক্ষণ দাঁড়াইনি ওখানে, যাই চাচা ঢুকেছে আর অমনি দৌড় মেরেছে ওখান থেকে। তাহলে উস্তাদ এবার আবার আপনাকে আবার মারবে না তো আপনার চাচা? কি জানি কি করে বলবো, ওখানকার ছেলে আবার আমাকে মারার জন্য আসবে কি? উস্তাদ আপনি ভয় করছেন কেন? আপনার নাম তো নেড়া বাবা, আপনি কি ভুলে গেছেন নাকি? না রে না, আমাকে মারতে পারবে না তো সহজে ওই এমএলএ সাহেব। তবে চাচিকে কিন্তু খুব মারবে আমার চাচা আজকে।
উস্তাদ আমি আগেই বলেছিলাম ওই মেয়েটা ভালো না, আপনার চাচি একবারে বারো ভাতারি মাল।